নিয়োগ ফিরে পেতে শাহবাগে অবস্থান নেয়া প্রাথমিক শিক্ষকদের লাঠিচার্জ ও জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৪ জনকে আটক করা হয়। সচিবালয়ের সামনে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গে লাঠিপেটা করেছে পুলিশ। সেখান থেকেও ৫ জনকে আটক করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা টানা ৮ম দিনের মতো আন্দোলনে নামেন। প্রথমে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়ার পর শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে লাঠিচার্জ ও পরে জলকামানের পানি ছিটাতে হয় পুলিশকে। এর আগেও এখানে অবস্থান করেছিল, আমরা এদেরকে জলকামান দিয়ে এদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা কিছু অ্যারেস্টও করেছিলাম। পরে এরা আমাদের কথা দিয়েছিল যে তাদেরকে ছেড়ে দিলে এরা এখানে আর মোড়ে আসবে না, জাদুঘরে ওখানে থাকবে যেখানে বরাবর ছিল। সেই শর্তে আমরা ওদেরকে মুসলেকা দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে তারা সেই কথা রাখেনি। গত বছরের ১৯শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। এদিকে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হওয়াদেরও ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে এসব পুলিশ সদস্য। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।